এখন যে বাসটাতে বলেছিলাম বাসটাতে করে যাবো সেই বাসে উঠেছি, বাট যেরকম ছবিতে আমি লাক্সারিয়াস দেখেছিলাম সেরকম কিন্তু আমি দেখিনি, দেখতে পাচ্ছি না। টিভি স্ক্রিন আছে কিন্তু এখানে কানের হেডফোন লাগবে, বাট আমরা তো সচরাচর হেডফোন ইউজ করি না, ব্লুটুথ ইউজ করি। বার করে না আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের চিয়াংমাই শহরে কোথায় আমরা ফুট ম্যাসাজ নিই, তার সাথে আমাদের চিয়াংমাই শহরে নতুন হোটেল এবং তার খরচাপাতি, তার সাথে দেখবেন কমলিকার ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা এবং চিয়াংমাই শহরের সেই বিখ্যাত মন্দিরগুলো। এই ভিডিওতে আপনারা দেখবেন চিয়াংমাই শহর থেকে আমরা ব্যাংককে আসি, ব্যাংকক থেকে পাটায়া যাই মর্নিং বাস নিয়ে। দেখতে পাবেন পাটায়াতে কোথায় ছিলাম এবং তার খরচাপাতি কত। তার সাথে থাকছে টার্মিনাল 21, এক বিখ্যাত মল। মনে আছে ওই প্রথমবার রাত্রিবেলায় এরকম বাসে জানেন তো ফ্রি খাবার দিয়েছিল, আরও অন্য কিছু ছিল, আমরা দেখেছি সবাই সেটা খাচ্ছিল। সেটা দেখে আমরা ভয়ে ভাবছি কী সব খাচ্ছে, আমরা খেতে পারবো না, ঘাস ফুস কেন দেখছিও নি কি অপশান। পালিয়ে অন্য জায়গায় গিয়ে সেদ্ধ চিকেন খাইছি, সেদ্ধ চিকেন, ঝালোলা আর ভাত। এখন সব জেনে গেছি, এখন চিকেন রাইসটা অসাধারণ করেছে, একদম ইন্ডিয়ান চিকেনের মতো চিকেনটা করেছে না। Good morning from Bangkok. We are now at Mochit station, Mochit bus station. আমাদের বাস প্রচুর বিফোর টাইম নামিয়ে দিয়েছে। এবার আমাদের বাস কাউন্টার সমস্ত বন্ধ ছিল এখান থেকে পাটায়া যাওয়ার। এবার আমাদের এখান থেকে যদিও জমিতেন বাস স্ট্যান্ডে নামলেই আমাদের সুবিধা। এবার দেখা যাক, আমরা টিকিট পেয়েছি ফাইনালি, 5টার টিকিট। এখনই বাস আছে, এইমাত্র কাউন্টার খুললো। তো আমরা খুব বিধ্বস্ত একদম, মানে সারা রাত্রি ঠিকভাবে ঘুম নেই। আর সিটস ওকে ছিল, আমি বলেছি যে পরের ভিডিওতে আমি বলবো বাস সম্বন্ধে ডিটেলে, যে কি পজিটিভ নেগেটিভ এভরিথিং যেটাই আমরা ফিল করেছি সেগুলো অবশ্যই শেয়ার করব। আপাতত উই আর মুভিং টুয়ার্ডস পাটায়া অ্যাকচুয়ালি দ্য প্রপার উচ্চারণ। তো এবার আমাদের বাসে করে এবার কখন পৌঁছাই সেটা দেখছি। পৌঁছে আমাদের হোটেল অবধি যেতে হবে, গিয়ে আমাদের উই হ্যাভ টু রিকোয়েস্ট ফর আর্লি চেক ইন, বিকজ আমরা চেক ইনের অনেক আগে হয়তো পৌঁছে যাব। এখন দেখা যাক সেটা কতটা পসিবল হয়। এইটা সম্ভবত আমাদের বাস, দেখা যাক। এখনও ভোর হয়নি ব্যাংককে, মানে আলো ফোটেনি, দূরে কোথাও কোকিল ডাকছে। এটাই তো কোকিল ডাকছে। ওকে, শুনতে পাচ্ছেন? চিয়াংমাই থেকে নাইট বাসে করে ভোরবেলা পৌঁছে যাই আমরা ব্যাংকক শহরে মোচিত বাস স্টেশন। মোচিত বাস স্টেশন থেকে আমরা পাটায়ার জন্য একদম প্রথম বাসটা ধরে পৌঁছে যাই পাটায়া শহরে। এই মোচিত বাস স্টেশন থেকে পাটায়া শহরে পৌঁছানোর মোট ভাড়া হলো 140 বাট। আমরা পাটায়া পৌঁছে গেছি, আমরা হোটেলের দিকে যাচ্ছি, জোমতিয়ান বিচ।
পাটায়াতে আমাদের হোটেলটা এই জোমতিয়ান বিচের খুব কাছে। এই জোমতিয়ান বিচ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। এখানে গড়ে উঠেছে বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁ। আমাদের পাটায়া জোমতিয়ান বিচের রুম এটা। দিস ইজ রুম নাম্বার 208। দরজা দিয়ে ঢুকেই একটা বেসিন, ওয়াশরুম, একটা বেড, এখানে টিভি উইথ টিভি ক্যাবিনেট, সাইড টেবিল আর একটা বিশাল বড় ব্যালকনি। রুমের ভেতরে আরো তার সাথে আমাদের রয়েছে একটা মিনি ফ্রিজ, মাইক্রোওয়েভ, আর রুমের ভেতরে এই এই যেগুলো দেখলে সেগুলো তো আছেই। আর এই রুমের আমাদের 2 নাইট স্টের কস্ট লেগেছে 1885 ভাট। এই হলো হিসাব কিতাব। এখান থেকে জোমতিয়ান বিচ খুব কাছে। তো দিস দ্য রুম, তোমরা চাইলে বুক করতে পারো। হোটেলের নাম হচ্ছে দ্য ডালে বুটিক অ্যান্ড স্পা। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের ব্লগে স্বাগত। আমরা পাটায়া চলে এসেছি, আর আমরা এখন পাটায়া থেকে আমাদের হোটেল থেকে এখন আমরা যাচ্ছি টার্মিনাল 21। আজকে আমাদের কিছু কিছু প্ল্যানিংস রয়েছে যেগুলো আমরা করব, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। তো আমরা আজকে ভোরবেলা সকাল 7:30টার সময় আমরা পাটায়া পৌঁছেছি, এবং সেটার ডিটেলসটা অলরেডি আগে তোমরা দেখে নিয়েছো যে কোথা থেকে বাস ধরেছি, কখন বাস এসে পৌঁছেছে আমাদের চিংমাই থেকে। যদি কোনো এক্সট্রা কিছু লাগে জিজ্ঞাসার জন্য বা জানার জন্য, সেগুলো তোমরা কমেন্টস আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো। আচ্ছা, এবারে আমরা যেটাকে আমরা সবাই পাটায়া হিসেবে চিনি, মানে ওয়াকিং স্ট্রিট বা ওই এলাকা, আমরা কিন্তু ওই এলাকায় থাকছি না, বিকজ এর আগেও আমরা ওই এলাকা এক্সপ্লোর করেছি। সেজন্য আমরা একদম অন্যদিকে একটা জোমতিয়ান বিচ এলাকা, যেটা সেই জায়গাটাতে আমরা রয়েছি, এবং আমরা এবারে সেই জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি যেগুলো নর্মালি আমরা আগে কখনো করিনি। তো সেই ক্ষেত্রেই আমরা ব্যাংককেও আছে টার্মিনাল 21। তো টার্মিনাল 21-এ আমরা এখন যাচ্ছি। এইটা প্রথমেই আমাদের এনকাউন্টার ইন পাটায়া জোমতিয়ান বিচ থেকে। তো এবার দেখা যাক ওটা গিয়ে কিরকম ওটা স্ট্রাকচার, ওখানে কি রকম ভ্যারাইটি পাই। সঙ্গে থাকুন, আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন লাগছে, আর কোনো ইনফরমেশন, যে কোনো ধরনের, আপনি যদি কোনো আমাদের লাইক কোনো সাজেশন দিতে চান বা কিছু দেখতে চান এখানকার আলাদা করে, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সেগুলো পরবর্তীকালে নিয়ে আসবো।
আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই টার্মিনাল 21 মলটি ঘুরে দেখা, তাই আর দেরি না করে আমরা চলে আসলাম টার্মিনাল 21 পাটায়া। তো আমরা চলে এসেছি টার্মিনাল 21। চলো এটা প্যারিস, এই যে প্যারিসের এই টার্মিনাল 21 একটি বিশেষ শপিং মল, যেখানে রয়েছে 600টিরও বেশি দোকান, রয়েছে বিভিন্ন দেশের খাবারের রেস্তোরাঁ, আর তার সাথে একটা বিশাল বড় ফুড কোর্ট। এই মলটি বিশেষত হলো প্রত্যেকটি ফ্লোর একটি বিশেষ শহরের উপরে তৈরি করা। রয়েছে প্যারিস, সান ফ্রান্সিসকো, লন্ডন, জাপানের টোকিও এবং রোম ইত্যাদি ইত্যাদি। তাহলে চলুন আপনাদের এই মলটি একটু ঘুরে দেখাই। হ্যালো, আমরা এখন যথারীতি টার্মিনাল 21-এর ফুড কোর্টে আছি। তো আজকে আমরা ইন্টারেস্টিং কিছু একটা করছি, দ্যাট আমরা চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জটা হচ্ছে 500 ভাটের মধ্যে আমাদের আজকের লাঞ্চ কমপ্লিট করতে হবে। তো সেখানে আমরা নিয়ে নিয়েছি, প্রথমে হচ্ছে এটা হচ্ছে স্টিউড পোক লেগ উইথ রাইস, এখানে আছে কাটসু পোক, এটা আছে কিছু সুশি, ফার্স্ট টাইম এরকম সুশি ট্রাই করছি, আর এখানে আছে হচ্ছে পিকিং ডাক আর রাইস, অ্যান্ড দিস ইজ ম্যাঙ্গো স্মুদি। এখনো অবধি আমরা যা বিল করেছি, ইয়েস বাট আমাদের কত টাকা খরচা হয়ে থাকতে পারে। লাস্ট যখন স্মুদিটা নিয়েছি তখন আমি ব্যালেন্স চেক করালাম, এখনো 333 বাট রয়েছে এটার মধ্যে, অ্যান্ড দিস আর দ্য ফুড উই আর ইটিং রাইট নাও। তো দেখা যাক কিরকম টেস্ট হয়। ওসাবি, এটা শুনেছি খুবই ঝাল হয়, এটার সাথে সয়া সস মিশিয়ে খেতে হয়। আচ্ছা, মিশিয়ে নিয়েছি। আর একটা আমার সিক্রেট মশলা, যেটা আমি অনেক সময় অনেক জায়গায় পাই না, সেজন্য এটা আমি ক্যারি করে ঘুরি, দ্যাট ইজ নাইস।
সল্ট ডাব্বা। কোনটা দিয়ে শুরু করবে? এই যে এটা কমন, দুজনেই এটা কমন সুশি, রোস্টেড বেকন, দিস ওয়ান। এটা দিয়ে শুরু করছি। লেটস সি। ওয়াসাবি দিয়ে গুড, সুইট, ওয়াসাবির ঝাঁঝটা নাকে উঠছে, আমাদের সর্ষের মতো, সর্ষের তেলে যে ঝাঁঝটা হয় সেম। একটুখানি পোক লেগ উইথ রাইস, একটুখানি নুন লাগবে আমার। অমৃত। এটা ট্রাই করবো। আচ্ছা, আমি সব জায়গায় ডাক খুব একটা পছন্দ করি না, এখানে ডাকের অনেক প্রশংসা শুনেছি, দেখেছি রাজার ভিডিওতে। একটুখানি রাইস, একটু ডাক and a pinch of salt. পুরো চিকেনের মতোই খেতে, চুই নয়, একদম চিকেন যেরকম আমরা খাই, টেস্টি, ভেরি টেস্টি, কোনো স্মেল নেই। I love it. Oh my god. Finally, the fried pork with some rice. I'm in food heaven right now. Now let's ask, এবার দেবারুণকে জিজ্ঞেস করি দেবারুণ কি বলে খেয়ে। চলো, কি ট্রাই করছো প্রথমে? সর্ষের ঝাঁসটাই সবচেয়ে। আরেকটু সুশি খাবে তো? চোখে জল চলে এসছে। বাঙালির চোখে জল। বাঙালির চোখে কেন জল? ট্রাই করি কোনটা করব? এটা হচ্ছে ক্র্যাব স্যালাড, আর এটা হচ্ছে তোমার, আচ্ছা লাস্টে করব। হ্যাঁ, ওটা একটা ফিশ, সাবা ফিশ না সেবা ফিশ, এগুলো ট্রাই করো। ডাক্তার করি। সসটা অন্য ফ্লেভার পুরো একটা। হ্যাঁ, মানে এটা সুইট নয়, ওটা সুইটও নয়, আর খুব একটা হালকা সল্টি, কিন্তু হালকা স্পাইসিও আছে। আচ্ছা, স্পাইসি ফুডের উপর, রাইসের উপর ওটা থেকেও হতে পারে। কাটছি ট্রাই, এটা অসাধারণ সফট রাইস না?
মনেই হচ্ছে না এটা তুলতুল করছে। পাঠার মাংস মনে হচ্ছে। তুলতুল করছে। আর এটা নিলাম। এরপর একটু কাটসু দিয়েও খেও খেতে না। আমি অনেক ভিডিও দেখেছিলাম এইটা এই পার্টিকুলার ডিশটা, যেটা অসাধারণ। বাহ, এক্সিলেন্ট। কাটছু দিয়ে এক কথায় কি কেন ওয়ার্ডটা বললে তুমি? অসাধারণ। স্বর্গ? কি স্বর্গ? হেভেনলি। খাদ্যের স্বর্গ। এখন খেতে হবে। স্বর্গসুখ। স্বর্গসুখ, হ্যাঁ, এখন খেতে হবে। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, দেখি ওই সুশিগুলো ট্রাই করি। যদি আমার মনে হয় যে আমাদের ভালো লাগছে তাহলে আরও সুশি নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, এই সুশিগুলো অনলি 10 বাট করে প্রত্যেকটা। 40 বাট? 45 বাট। 40 বাট? 40 বাট। এইটা 35 বাট প্লাস আমি 20 বাটের এই ফ্রাইড ফ্লোর ক্যাট করেছি। এটা 32 বাটের হচ্ছে ম্যাঙ্গো স্মুদি। ঠিক আছে, আমরা খাওয়াটা এবার একটু এনজয় করি, তারপর আবার আসছি আরও ভিডিওস নিয়ে। নেক্সট আইটেম হচ্ছে ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেন কতটা খেতে পারবো জানি না, এটাই এই একটা ডিশই নিয়েছে 100 বাট, বিকজ এছাড়া অপশন ছিল না, নলে উইথ রাইস নিতে হতো। আর এইটা হচ্ছে দেবারুমের ওয়ান অফ দ্য ফেভারিট থিং। অ্যান্ড এটা হচ্ছে 15 বাট ফর ফ্রুটস, হেলদি ইটিং। এটার সাথে আমি একটুখানি এই যে স্পাইসি সল্ট নিয়ে এসেছি, এটা দিয়ে খাবো। আর স্যুপ আমাকে কমপ্লিমেন্টারি দিয়েছে এটার সাথে। নাও একটু সল্ট তো আমার লাগবেই। Here's the crunch. Yummy. Okay. বাবা কত বড় পিস। একটু সস দিয়ে এটার মধ্যে চিকেনের ব্রথ স্যুপ, ওয়ান্ডারফুল। এবার দেবারুন খাও। মজা পেয়েছো? বাহ, থাইল্যান্ডে এসে ওই ক্রিসপি চিকেন না খায় দারুণ। চিকেনটা মনে হচ্ছে গলে যাচ্ছে মুখে। স্যুপটা খেয়ে
So fresh, man. ওই জন্যই দিয়েছে এটা, মানে ওয়াশ ডাউন করার জন্য ভাজাটা। পুরো মনে হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করছে একটা। अच्छा হ্যাঁ, You like it? yeah. ঠিক আছে, সঙ্গে থাকো। আর একটা ওয়াটারমেলন খাই। ওয়াটারমেলন উইথ the spicy salt. এত ফ্রেশ হয় না এখানে, সব জায়গায় ফল, মানে কোথাও এক ফোঁটা আলাদা মিষ্টি। উফ, কোনটা ছেড়ে আমি কোনটা খাবো। ঠিক আছে, আমরা খাওয়া কন্টিনিউ করি, তারপর আবার আমরা ভিডিওতে ফিরছি। আপনারা দেখলে টার্মিনাল 21-এ আমি আর কমলিকা ফুড চ্যালেঞ্জ করি এবং বিভিন্ন দেশের বিভিন্ন কন্টিনেন্টাল ডিশ ট্রাই করে দেখি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আরেকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ফিরে গেলাম আমাদের পাটায়া হোটেলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য খাপুন খাপ। কি বলছি জানো? গদিলো